আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফরজে আইন কোর্স এর ১৬ তম ক্লাস। এর আগে আমরা ১৫ টি ক্লাস শেষ করেছি। আজকে হচ্ছে ১৬ তম ক্লাস। আর আজকে আমাদের ক্লাস নেবেন আমাদের উস্তাদ মোহাম্মদ নূর হোসেন ভাই। ভাই আপনি এখন ক্লাস শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, গতদিন আমরা ব্যবসা এবং চাকরি বাকরি এই বিষয়ে কিছু কথা বলেছিলাম, এই বিষয়ে হালাল হারাম। তো ব্যবসার সঙ্গেই একটা বিষয় থাকে, সেটা হলো সুদ বা ঘুষ, দুইটাই। এরপরে ঋণ। এই জন্য এই সম্পর্কে এই তিনটা বিষয় অর্থাৎ ঋণ, সুদ এবং ঘুষ, এই তিনটা নিয়ে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম শব্দ হলো ঋণ, ধার দেনা, যেটা আরবিতে এটাকে দাইন বলে। এটা দেওয়া অর্থাৎ ধার দেওয়া এবং ধার নেওয়া দুইটাই শরিয়াত আমাদেরকে সমর্থন করে। কিন্তু আমাদের উস্তাদ ওনাদের কাছে শুনেছি যে এখনকার জামানার কথা, বিশেষ করে এই জামানা আমাদের, যে এই যুগে যারা মানুষকে ধার দেয় তারা হলো বোকা, আর যারা ধার নিয়ে ফিরিয়ে দেয় এরা হলো এর থেকে বোকা। কারণ ধার দেওয়ার যুগ এখন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারের ব্যাপারে, আল্লাহকে ধার দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো তোমরা আল্লাহকে ধার দিবে করদে হাসানা। তো করদে হাসানা দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা পছন্দনীয় আমল। কিন্তু আমাদের ব্যবহার এবং সমাজের কারণে এটা এমন হয়ে গেছে যে মানুষ এটাকে খারাপ মনে করে। বিপদগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করা এটা সওয়াবের কাজ। বিশেষ করে মুসলিম ভাই বোন, নিজের আত্মীয় প্রতিবেশী, সামর্থ্য অনুযায়ী তাদেরকে ধার দেওয়া এটা মুসলিমদের নৈতিক দায়িত্ব। তবে ঋণ আদান প্রদানের পন্থা এটা আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছে। এটা আমি সংক্ষেপে বলছি। এক নাম্বার হলো, ঋণের লেনদেন এটা লিখিত চুক্তির মাধ্যমে হবে। এই সম্পর্কে সব থেকে বড় যে আয়াতটা কোরআনের ভিতরে আছে সূরা বাকারার 282 নম্বর আয়াত এবং 283, এখানে আল্লাহ তাআলা ব্যাপক আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। হে মুমিনেরা, তোমরা যখন দীর্ঘদিনের জন্য কোনো জিনিসের কেনা বেচা আদান প্রদান দিনার কথা বলবে, লেনদেন করবে, এটাকে তোমরা লিখে রাখবে। এটা করা না হলে আপনি যাকে লোন দিয়েছেন বা ঋণ দিয়েছেন সে আপনাকে ফিরিয়ে দিবে না বলে প্রমাণ নেই কোনো। 2 নম্বর হলো, ঋণের চুক্তির বিষয়টা কাউকে সাক্ষী রাখা। এটা কারো প্রতি অবিশ্বাস থেকে নয়, বরং লেনদেনের স্বচ্ছতা হিসাবে, যে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি সাক্ষী লাগবে কেন? তো এটা বিশ্বাস না করার ব্যাপারে না, আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য আমরা রাখবো। 3 নম্বর হলো, ঋণ কখন পরিশোধ করবে এই তারিখটাকে নির্ধারণ করতে হবে। যদি আপনি না পারেন, আবার বলবেন যে ভাই আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বা ভাই আমি পাচ্ছি আগে দিয়ে দিব। 4 নম্বর হলো, প্রয়োজন হলে ঋণের জামানত স্বরূপ ঋণদাতাকে কোনো কিছু বন্ধক রাখতে হবে। ফারিহানুম মাকবুদাহ। এখান থেকে রিহান থেকে ঋণ, বন্ধক শব্দটা রিহনুন মানে হলো বন্ধক রাখা। তো শরিয়াতের যে বন্ধক সেটা হলো কোনো জিনিস কারোর কাছে আমানত রাখা, এবং এই আমানতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ঋণ দিবে বা কোনো কিছু লেনদেন করবে, ইলা আজালিম মুসাম্মান, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, ফাকতুবুহু, তো এটাকে লিখে রাখো। এটা আল্লাহ তাআলা বলেছেন। যদি লিখে রাখা হয় সেই ক্ষেত্রে ঋণটা ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এরপর আমি কাউকে 50,000 টাকা, বন্ধকটা শরীয়তের বন্ধকটা একদম সহজ, যে কাউকে আমি 50,000 টাকা ধার দিলাম, তার কাছে নগদ টাকা নেই, তো তার 50,000 টাকা সমমূল্যের বা তার থেকে কিছু কম মূল্যের বা বেশি মূল্যের একটা জিনিস সে আমার কাছে আমানত রাখবে, এবং এটাকে আমি ব্যবহার করতে পারবো না, আমার কাছে শুধুমাত্র রাখতে পারবো। যদি সে টাকা না দেয়, পরবর্তীতে একটা বিচার ফয়সালা হবে। এটা হলো বন্ধক। কিন্তু আমাদের সমাজে যে জমি বন্ধকের যে নিয়মটা রয়েছে, এটা বিল ইত্তেফাক হারাম, সবার কাছেই হারাম। যে একজন গরিব মানুষ বা একজন অভাবী মানুষ আমার কাছে এক বিঘা জমি বন্ধক রাখলো, তাকে আমি 1,00,000 টাকা দিলাম, তো টাকাটা দিয়ে সে কাজে লাগাচ্ছে, আর আমি তার জমিকে খাচ্ছি, পরবর্তী সে টাকাটা ফিরাই দেবে, কিন্তু তার জমি আমি যে খেলাম এই কয়দিন, এটা তো আমার জন্য জায়েজ হবে না, এটা আমার জন্য হারাম হবে। এটা বিল ইত্তেফাক হারাম, সকল মাযহাবে হারাম, সবার কাছেই হারাম। কিন্তু আমাদের বাংলাদেশে, আপনাদের বৃহত্তর রাজশাহীর কথা আমি জানি না, আমাদের এলাকায় কিন্তু এটা হয়। জমির যে বন্ধকের যে থিওরিটা, এটা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। জমির বন্ধকটা কি বুঝছেন? যে আপনার জমি আমি হ্যাঁ নিলাম, হ্যাঁ, জি, আমি আপনাকে 1,00,000 টাকা, হুম, এইটুকু ঠিক আছে, কিন্তু ওই জমির দলিল আমার কাছে থাকবে, টাকা আপনি এই জমিটা আপনি ব্যবহার না করতে পারেন, বা আমিও ব্যবহার করতে পারবো, টাকা জমিটা রেখে দিতে হবে। আর যদি আমি কাউকে ব্যবহার করাই, সেই ক্ষেত্রে আমি আপনাকে টাকা কেটে দেওয়া লাগবে, এই জন্য যে আপনার জমি ব্যবহার করতেছি। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, যে 10 বছর আমি খেলাম জমিটা, 10 বছর পরে আপনি আমাকে টাকাটা ফিরাই দিলেন, তো 10 বছর পরে টাকাটা তো ঠিকই আমি পেয়ে গেলাম, আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দিলেন, কিন্তু এই জমিটা যে আমি খেলাম 10 বছর, 10 বছরে যদি আমি 10,000 টাকা করে লাভ করি, তাও 1,00,000 টাকা যে লাভ করে ফেললাম, এটা তো সুদ। হ্যাঁ কারণ হ্যাঁ, সুদের সংজ্ঞা হলো কুল্লু করদিন নাফা জাররান ফাহুয়া রিবা, যেই ঋণটা বেশি বয়ে নিয়ে আসে সেটাকে সুদ বলে। তো এটা হারাম, এটা হলো জুলুম। 5 নম্বর একটা বিষয় হলো, ঋণ গ্রহীতা ব্যক্তির দায়িত্ব হলো ঋণ পরিশোধের সময়ের মধ্যে সামর্থ্য হলে তা পরিশোধ করে দেওয়া, তালবানা না করা। হাদিসে এসেছে, সামর্থ্যবান ব্যক্তি মানে যার সামর্থ্য আছে, সে যদি ঋণ দিতে তালবাহানা করে, এটা হলো জুলুম। তো এই 5টা শর্ত সাপেক্ষে আপনারা কাউকে ঋণ দিবেন, এর যদি একটাও কম থাকে, তাহলে আপনার টাকাটা ফিরে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এক কথায় বলে, 1 নাম্বার হলো একটা চুক্তিনামা থাকবে, 2 নাম্বার হলো চুক্তির একজন সাক্ষী থাকবে কেউ, 3 নাম্বার হলো তারিখ নির্ধারণ থাকবে, 4 নাম্বার হলো জামানতের জন্য যদি কিছু সে দিতে চায়, এটা আপনি রাখবেন। 5 নাম্বার হলো যে ব্যক্তি ঋণটা নিবে, তার দায়িত্ব অনুযায়ী সে নিজের দায়িত্বে এটাকে ফিরিয়ে দিবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঋণ করে চলার অভ্যাস, এটা ভালো না। মানে আমাদের কেউ কেউ আছে কি, প্রয়োজন হলেও কারো কাছে হাওলাত নেয়, না হলেও নেয়, মানে একটা বদ অভ্যাস হয়ে যায়, মানুষের কাছে হাওলাত করা, ধার করা একটা অভ্যাস হয়ে যায়, এটা একটা বদ অভ্যাস। প্রয়োজনে লোন নেওয়া, ঋণ নেওয়া, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল, তার সামনে জানাজার জন্য লাশ আনা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জিজ্ঞাসা করতেন তার ঋণ আছে কিনা, এটা আমরা সবাই জানি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে ঋণ আছে, তো বলতো যে তোমরা সল্লি আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও। আল্লাহ, এটা কিন্তু হারাম না যায় কিছু না, কিন্তু আমাদের সমাজে কিন্তু ঋণটা যাতে, যদি এমন হতো যে ব্যক্তি ঋণ থাকবে, দিনা থাকবে, তার জানাজা পড়ানো হবে না, বা কোনো ভালো লোক, কোনো বড় আলেম তার জানাজা পড়াবে না, সেই ক্ষেত্রে এই ঋণ করার বদ অভ্যাসটা অনেক মানুষের হয়তো পরিবর্তন হয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের আমল ছিল, অর্থাৎ প্রথম যুগে মদিনায় আল্লাহ নবী দেখতেন যে কারো ঋণ আছে কিনা। তো হ্যাঁ, আরো হাদিসে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে যাদের সামর্থ্য না থাকতো, সেই মৃত ব্যক্তির উনি তার ওই পরিমাণটা, লোনের পরিমাণটা দিয়ে দিয়ে পরবর্তীতে নবীজি জানাজা পড়তেন। এটা বোঝা যায় এই হাদিস দ্বারা, উনি বলেন যে এটা নবীজির পরবর্তী আমল হলো এটা, জানাজা সবার পড়া। আর একটা মূলনীতি আছে, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে সল্লি খালফা কুল্লি বাররিন আও ফাজিরিন, একটা মানুষ যদি নামাজি হয় তো তার পিছনে নামাজ পড়ো,
কুল্লা বাররিন, সে ব্যক্তি ভালো হোক, আও ফাজির অথবা ফাসিক হোক, সবার পিছনে সালাত আদায় করা এবং সবার জন্য সালাত আদায় করা। তো এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যাও। এখন দেখেন ঋণ ভিত্তিক যে সুদ কয়টা, এক নম্বর, ঋণ তো একটা বদ অভ্যাস। তো আমাদের চুন থেকে নুন খসলেই আমরা ঋণ নেই, যে কোনো বিষয় নিয়ে। যে আমার একটা 5 তলা বাড়ি আছে, এটাকে 10 তলা বানাতে হবে, তাহলে ঋণ নাও বলো। তখন আমরা আবার মাসালা দেই যে কেউ যদি বাধ্য হয়ে ঋণ নেয়, সুদ নেয়, তো এটা গুনাহ হয় না। তো আমার কথা হলো, একটা মানুষের 5 তলা বাড়ি আছে, তার 10 তলা বানাতে হবে, এটা তার কোনো প্রয়োজন? আমাদের সমাজে একজনের কয়টা সন্তান বা হয়, বা কয়জন লোক হয়? একটা মানুষের তো 1 তলা থেকে 2 তলা পর্যন্ত যথেষ্ট, তার বেশি তো লাগেই না। কিন্তু আপনার 10 তলা বাড়ি লাগবে, এই জন্য আপনি লোন নিবেন, এটা শরীয়ত আপনাকে কখনো প্রশ্রয় দেয় না। তো ঋণ আদান প্রদানের চুক্তিকে নির্দিষ্ট অ্যামাউন্ট অতিরিক্ত প্রদানের শর্ত যদি করা হয়, এটা সুদ হয়ে যাবে। আমাদের যতগুলো সমিতি আছে, 99% সমিতি হলো সুদ ভিত্তিক সমিতি। এবং আমি একটা তথ্য দেই, বাংলাদেশ ইসলামী ব্যাংক, ওনারা সুদহীন লোন দিত কিছু বছর আগের কথা, 5-10 বছর আগে। তারা 1 টাকাও সুদ ছাড়া লোন দিত। কিন্তু যেসব সুদ ভিত্তিক সমিতিগুলো আছে, ব্র্যাক, আশা, এরপর গ্রামীণ ব্যাংক, এদের অত্যাচারে, এদের নানান ধরনের কলা কৌশলের জন্য তারা বাধ্য হয়ে এই লোনের অধ্যায়টা এনারা ডিলিট করে ফেলে। তাদের মানে থিওরি থেকে বাদ হয়ে যায় কর্জে হাসানার লোনটা দেওয়া। কারণ বাংলাদেশে অধিকাংশ সুদ ভিত্তিক ব্যাংক যখন দেখতেছে একটা সাধারণ মানুষ যে আমরা সুদ ছাড়া লোন নিতে পারতেছি, তাহলে আমরা কেন সুদ ভিত্তিক লোন আমরা গ্রহণ করব? তো যখন সুদ একটা লোনে কেমন হয়ে যাবে, যখন আমি একটা মাল, আমি 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করতে পারি, কিন্তু যখন নির্দিষ্ট আমি করে দিচ্ছি যে সুনির্দিষ্ট অ্যামাউন্ট, সুনির্দিষ্ট একটা টাকা, এটার অতিরিক্ত প্রদানের শর্ত যখন হয়ে যাবে, তখন এটা সুদ হয়ে যাবে এবং উক্ত লেনদেন সুদী লেনদেন বলে গণ্য হয়ে যাবে। সুদের আরবি হলো রিবা। আরবিতে রিবান নাসিয়া বা রিবাল কর্জ এটাকে বলা হয়, অর্থাৎ যেটা হলো সুদ ভিত্তিক, ঋণ ভিত্তিক সুদ, যাতে মেয়াদ শর্ত করা হয় এবং গ্রহীতার পক্ষ থেকে অতিরিক্ত কিছু প্রদানের শর্ত করা হয়। যেমন কেউ কাউকে 500 টাকা ধার দিল, আর মেয়াদ শেষে তাকে 520 টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে এই যে 20 টাকা, 500 থেকে 520 টাকা, এটা হলো রিবান নাসিয়া মা রিবাল কর্জ। এছাড়াও কাউকে ঋণ দেওয়ার পরিবর্তে তার কাছ থেকে বাড়তি কোনো সুবিধা ভোগ করা, অনেকে মাছওয়ালাকে টাকা ধার দেয়। এটা আমি আমাদের খুলনা কথা বলছি, যে একজন মাছ বিক্রেতা, আমি তোমাকে 1 লাখ টাকা হালাত দিলাম, কিন্তু শর্ত হলো তুমি আমাকে 1 বছর পরে টাকাটা ফিরিয়ে দেবে। এটা তো ঠিক আছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাকে 2 কেজি করে মাছ দিবা। তো এই সারা বছর হতে 2 কেজি করে মাছ খেলো। কুল্লু করদিন নাফা জাররান ফাফা রিবা, যে ধারটা বেশি বয়ে নিয়ে আসে, বেশি অতিরিক্ত নিয়ে আসে, এটা হলো সুদ। তো এটা তো সুদ হয়ে যাচ্ছে। গরিব মানুষের সাথে, যে একটা ফুচকা বিক্রেতাকে আমি 10,000 টাকা দিলাম ফুচকা বিক্রয় করার জন্য, কিন্তু আমি যখন যাব তাকে আমি বাধ্য করতেছি, সে মন অন্তর থেকে দিচ্ছে না, কিন্তু যে আমার যে যাবে তখন আমার দোকানটা, তোমার দোকানটা এখন তার জন্য ফ্রি করে দিতে হবে, সে খাবে যা ইচ্ছা খাবে। তো এটা জুলুম, সুদ সবকিছু চলে আসে। এছাড়াও দেখেন যে বন্ধকি জমি, যেটা আমি আগেও বলেছি, যে জমি বন্ধক রাখা, ঋণদাতা এটা যদি ভোগ করে এবার সেখান থেকে আয় করে, এটার সুদ হবে। ফ্ল্যাট বন্ধক নেয়, ঢাকায় এরকম হয় যে ভাই আমার খুব অভাব, আমার এই ফ্ল্যাটটা 10 লাখ টাকা দাম, তুমি আমাকে 10 লাখ টাকা দাও আর এই ফ্ল্যাট তুমি থাকো। পরবর্তীতে ও 10 বছর ফাও থেকে গেল, 10 বছর পরে 10 লাখ টাকা ফেরত দেওয়া হলো, কিন্তু এই যে থাকলো, এই যে অতিরিক্ত আমার যে ভাড়াগুলো সে দিল না, এটা সুদের ভিতরে পড়বে।
এরপরে সুদের কিছু প্রকার। সুদ এটা তো উর্দু শব্দ, আরবি হলো রিবা। রিবা এবং সুদের অর্থ হলো বেশি হওয়া, বেড়ে যাওয়া, অতিরিক্ত হওয়া, যারা ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট ইংলিশে। তো রিবা যে হারাম এই সম্পর্কে 7টি আয়াত রয়েছে কোরআনে এবং 40টির বেশি হাদিস, মানে মুতাওয়াতির পর্যায়ে এটা একটা জিনিস, এবং উম্মাতের ইজমা হয়ে গেছে সুদ হারাম। সুদের প্রকার একটা হলো রিবাল কর্জ, ঋণ ভিত্তিক সুদ। একটা হলো রিবাল ফাউল, যেটা ব্যবসায়িক সুদ। তো রিবাল কর্জ বা রিবাল নাসিয়া, যেটা ঋণ ভিত্তিক সুদ, এটা হলো এমন ঋণ যাতে মেয়াদ শর্ত করা হয় এবং গ্রহীতার পক্ষ থেকে অতিরিক্ত কিছু প্রদানের শর্ত করা হয়। যেমন কেউ কাউকে 500 টাকা দিল বা 1000 টাকা দিল, সে 1100 টাকা দিবে 5 দিন পরে। এই যে শর্তটা করলো, এই ঋণের যে শর্তটা, এটা হলো রিবা আন নাসিয়া, মানে ঋণ ভিত্তিক সুদ। আরেকটা সুদ হলো রিবাল ফাজল। রিবাল ফাজল বলা হয় একই জাতের দুটো জিনিস কম বেশি করে বিক্রয় করা। অর্থাৎ 1 কেজি খেজুর দিয়ে 2 কেজি খেজুর কেনা। এটা যদি ভালো হয়, মানে 1 কেজি ভালো খেজুর, 2 কেজি কম দামি খেজুর, এটা আদান প্রদান করা খেজুরে খেজুর, এটা হারাম। এটা আমরা হয়তো খেয়াল করি না। আমরা আতপ চাল দিয়ে বিরিয়ানির চাল নেই, আতপ চালের দাম একটু কম, সেই ক্ষেত্রে বিরিয়ানির চালের পোলাওয়ের চালের দাম একটু বেশি। সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, যে তুমি 2 কেজি আমাকে নর্মাল চাল দাও, আমি তোমাকে 1 কেজি বিরিয়ানির চাল দিব, পোলাও চাল দিব। এটা কিন্তু সুদ, স্পষ্ট সুদ। এটাকে বলে রিবাল ফাজল। আল্লাহু আকবার। এক্ষেত্রে হালাল পদ্ধতি হলো নগদ এবং সমান সমান লেনদেন করা। 1 নম্বর, সমান সমান লেনদেন করতে হবে। কম বেশি করলে বা বাকিতে যদি এটা করা হয়, তাহলে এটা সুদি কারবার বলে হবে। এখন আধুনিক কিছু সুদে আমরা আসি। আধুনিক আমাদের সমাজে যে সুদগুলো রয়েছে, আমাদের মাদ্রাসায় মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ, ওনার একটা বই পড়ানো হয় ইসলামী অর্থনীতি নিয়ে। এরপর মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ, উনিও ইসলামী অর্থনীতি নিয়ে অনেক কাজ করেছেন। আধুনিক যুগে শেখ ইউসুফ আল কাযাবী, উনিও অর্থনীতি সম্পর্কে অনেক দক্ষ। তো তাদের কিছু তথ্য অনুযায়ী আমি আপনাকে বলতেছি আধুনিক যে সুদগুলো আছে বাংলাদেশে। তো তার মধ্যে একটা হলো সুদী ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা। অর্থাৎ আমি যে ইসলামী ব্যাংকগুলো বাদে যে ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক নিয়ে আমি আলোচনা করব, আগে সুদী ব্যাংকগুলো বলি। তো সুদী ব্যাংক থেকে যে মুনাফাটা হয়, এটা হারাম এবং এটা সুদ। 2 নম্বর ডিপিএস করি আমরা। ডিপিএস এর পূর্ণরূপ হলো ডিপোজিট পেনশন স্কিম। এটা সম্পূর্ণ সুদযুক্ত। আমাদের অনেক লোক, আমাদের সমাজে ডিপিএস এর সংখ্যা অনেকে আছে ডিপিএস করে। জি, এটা 100% সুদ ভিত্তিক। হ্যাঁ অবশ্যই। অর্থাৎ আপনি প্রতি মাসে 100 টাকা করে রাখেন, তো আপনার 10 বছরে হবে কথার কথা 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আপনাকে আমরা 1.5 লাখ টাকা দিব। জি, আমার যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা আবার সুদে লাগাবে। ওই সুদে লাগিয়ে ওই টাকা আমাকে বেশি লাভ দিবে। 1 নম্বর, আমি নিজে সুদ খাচ্ছি, আবার সুদের আমি একটা সুদী কোম্পানিকে আমি সাহায্য করতেছি। সেই ক্ষেত্রে আমাকে ডবল গুনার ভাগীদার হওয়া লাগবে। এরপর দেখেন লোনের সুদ। গ্রামের যেই মহাজনরা আছে, সুদী মহাজন, তারা যে সুদটা দেয় গরিব মানুষকে
গরিব মানুষের কাছ থেকে, মানে জুয়েলার যে কোম্পানিগুলো আছে, স্বর্ণকার, তারা কোন গরিব মানুষ অভাবের জন্য একটা স্বর্ণ বন্ধক রাখে। এই স্বর্ণের জন্য যে টাকা দেয়, এই টাকার উপরে সুদ বাড়ে, স্বর্ণটাও তার কাছে থাকে, সুদও বাড়তে থাকে। পরবর্তীতে ওই টাকাও সুদ দেওয়া লাগে, পরবর্তীতে ওই স্বর্ণটা ফেরত তার নেওয়া হয় না। গ্রাম আর গ্রাম পর্যায়ে যে সুদটা আছে আমাদের, এই সুদটা হলো সব থেকে নিকৃষ্টতম সুদ। মানে কেউ 10,000 টাকা হাওলাত সুদ নিল, তাকে প্রত্যেক সপ্তাহে 1,000 টাকা করে দেওয়া লাগে বা 500 টাকা করে দেওয়া লাগে। তো 500 টাকা করে যদি দেওয়া হয়, সে যদি 10 বছর টাকা না দিতে পারে, তো কয়েক লাখ টাকা উঠে যায় এখান থেকে। এই জন্য এই গ্রামের সুদখোর মহাজন থেকে বাঁচার জন্য গরিব মানুষ আবার ব্যাংক থেকে লোন নেয়, সমিতি থেকে লোন নেয়, কারণ এই সমিতিরা এর একটু সুদ কম খায়। তো সবই সুদ, কিন্তু এই ক্ষেত্রে জুলুমটা একটু বেশি হয় গরিব মানুষের প্রতি। আরেকটা হলো ব্যাংক থেকে লোন নেওয়া, সিসি লোন হয়, হাউস লোন হয়, এরপরে কৃষি লোন হয়। যতগুলো ব্যাংক আছে বাংলাদেশে, আপনার জেনারেল যতগুলো ব্যাংক, সবগুলো লোন হলো সুদ ভিত্তিক। আর একটা আছে লটারি করা। সরকারি ভাবে কিছু লটারি আছে, যে 10 টাকা 20 টাকা লটারি নিলে তার 1 লাখ টাকা 2 লাখ টাকা এটা হয়ে যায়। সেই ক্ষেত্রে এখানে দুটো সমস্যা হয়। একটা হলো এটা হলো জুয়া, 10 টাকায় 1 লাখ টাকা আপনার হচ্ছে। 2 নাম্বার হলো এটা হলো সুদ। কারণ বাকি যে 1 লাখ লোক তারা 10 লাখ টাকা করে দিল, তাদের টাকাটা কিন্তু মনে হয় যে 1 টাকা, তাদের 10 টাকা, কিন্তু আপনি 10 লাখ দিয়ে 10 টাকা আপনি গুণ করেন, দেখেন কত কোটিতে যায়। এরপর জমি বন্ধক রাখা, জমি বন্ধকের সঙ্গে জমির বাড়ি বন্ধক রাখা। এখন বন্ধক আমি রাখতেছি, 3 জমি বন্ধক রাখলাম, গাড়ি বন্ধক রাখলাম বা বাড়ি বন্ধক রাখলাম। বন্ধক রাখা পর্যন্ত শরীয়ত সমর্থন করে যে আমি জমি বন্ধক রাখছি। আমার গাড়ি আপনার কাছে রাখলাম বা আমার বাড়ি আপনার কাছে আমি বন্ধক রাখলাম, জমির কাগজটা আমি দিয়ে দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিলেন। কেন? মূলত আমি আপনার কাছে হাওলাত নিয়েছি, তো আমার আমানত হিসাবে আমি এইটা রাখলাম। তো আমানতের খেয়ানত করা তো জায়েজ নেই। আপনি আমার এই মাল দিয়ে, এই বাড়ি দিয়ে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না, কোনো লাভ নিতে পারবেন না। যদি নেন, সেই জন্য টাকাকে কেটে দিতে হবে। যে ভাই আপনি 1 লাখ টাকা নিতেন আমার কাছ থেকে, আমি যে 10 বছর থাকবো, 10 বছর পরে 1 লাখ টাকা শোধ হয়ে যাবে, বা কমসে কম 50,000 টাকা শোধ হয়ে যাবে, আমি 50,000 টাকা আপনাকে দিব। কিন্তু আমাদের ক্ষেত্রে লাভটা পণ্যে নিয়ে নিচ্ছে, আবার টাকা ফেরত দেওয়া হচ্ছে, এই জন্য এটা সুদ হচ্ছে। এমনি বন্ধক কোরআনে আল্লাহ বন্ধকের কথা বলেছে, কিন্তু এই বন্ধক আমাদের প্রচলিত বন্ধকের সাথে কোনো সম্পর্ক এর নাই। এরপর কিস্তি তো বললাম, কিস্তি লোন একই জিনিস। ব্যাংকে চাকরি করা, আমাদের উপমহাদেশে সব থেকে বেশি ইসলামী অর্থনীতিবিদ যে, তিনি হলেন শেখ তাকি উসমানী। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, উনিও বলেছেন যে অর্থনীতির ক্ষেত্রে তাকি উসমানী সাহেবের কথা নেওয়া যায়। উনার ফাতোয়ার একটা কিতাব আছে, ফাতোয়া উসমানী। উনি এখানে ব্যাংকে চাকরি করা নিয়ে কিছু মাসালা উল্লেখ করেছেন। তো আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে, এগুলো সবই হলো সুদ। তো সুদী কারবারের কোনো না কোনো কর্মকাণ্ডে জড়িত হতে হয়, যেমন অ্যাকাউন্ট খোলা, লেনদেনে হিসাব করা, লেনদেনে অনুমোদন দেওয়া। এছাড়া সিকিউরিটি গার্ড আছে, ড্রাইভার আছে, পিয়ন আছে, ইত্যাদি চাকরি করার অবকাশ রয়েছে। কারণ দেখেন যে সিকিউরিটি গার্ড যে, আল্লাহ নবী তো সুদের সাথে চার প্রকার ব্যক্তিকে আল্লাহ নবী লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খেতে সাহায্য করে, যে ব্যক্তি সুদের জন্য লেখালেখি করে, যে সুদের সাক্ষী থাকে। তো যে ব্যক্তি সিকিউরিটি গার্ড, সে কিন্তু 4-এর একটাও হচ্ছে না। যে ব্যক্তি ড্রাইভার, সেও 4-এর একটাও হচ্ছে না। যে পিয়ন, তারও একই অবস্থা। কিন্তু এগুলো করা ঠিক না, কারণ
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে কাউকে সাহায্য করা এটা আল্লাহ পছন্দ করেন না। সর্বশেষ হলো ইসলামী ব্যাংক। বাংলাদেশে যখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা দেখলো যে ইসলামী ব্যাংক অনেক উন্নতি করতেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ, মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা হলো মূল ইসলামী ব্যাংক। বাকি যতগুলো আছে এগুলো সব হলো নকল। তাদের থেকে তারা উদ্বুদ্ধ হয়েছে। অনেকে আছে ইসলামের সিটা ফোটাও তার ভিতরে নেই, বা অনেকে ছিল সেকুলার ব্যাংক, দেখতে যে ইসলামী ব্যাংকে মানুষ বেশি বেশি যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা ইসলামী ব্যাংক নাম করে ইসলামী ব্যাংক চালিয়ে দিচ্ছে। যেহেতু দেশের প্রচলিত অর্থ ব্যবস্থা এটা হলো বিশ্ব অর্থ ব্যবস্থার একটা ক্ষুদ্র রূপ, এবং এখানকার ব্যাংক ব্যবস্থা বিশ্ব ব্যাংক ব্যবস্থার সাথে এটা জড়িত। তো মনে করেন একটা সমুদ্র যদি নাপাক হয়ে যায়, সরাসরি সমুদ্র যদি নাপাক হয়ে যায়, সেই ক্ষেত্রে এর শাখা প্রশাখা এগুলোর ভিতরে নাপাকি চলে আসে। নদীতেও পুকুর, যেগুলো সমুদ্রের সাথে করা যে পুকুর, ওই পুকুরেও নাপাকি চলে আসে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের তো অর্থনীতিটা সুদ ভিত্তিক, সেক্ষেত্রে 100% আমাদের কোন ইসলামী ব্যাংক 100% সুদ মুক্ত না। তারা চেষ্টা করে যে তারা সুদ দিবে না, কিন্তু এটা হয় না। 2-3টা সমস্যা। এক হলো বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করা লাগে, তো বিশ্ব ব্যাংক তো সুদ ভিত্তিক, এটা হলো 1 নম্বর। সুদের বিকল্প ব্যবস্থা, তারা চেষ্টা করে যে সুদের বিকল্প কোন ব্যবস্থা করবে, তো এই জন্য তারা লোন দেয়। আগে বলেছি তারা লোন যখন দিয়েছে সুদ ভিত্তিক, সুদ ছাড়া, মানে কোনো মুনাফা ছাড়া, সেই ক্ষেত্রে সুদী যে ব্যাংকগুলো এরা তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। সুদী সমিতিগুলো, ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, এরা লেগে গেছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। এখন তারা কি করে? তারা পণ্য বিক্রি করে লোনের মাধ্যমে। তো এটা জায়েজ আছে, আমি একটা পণ্যকে 10 টাকার পণ্যকে আমি 1 বছর ধরে বিক্রি করব, এটা আমি 20 টাকায় বিক্রি করব। কারণ কি? এজন্য আমার সময় ব্যয় হচ্ছে অনেক। তো পণ্যে টাকা, এটা ঠিক আছে, কিন্তু পণ্য যদি করা লাগে, টাকায় টাকা যদি পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে বরাবর করা জরুরি। তো এই ক্ষেত্রে যারা মাঠ কর্মী আছে, তাদের কাছে অনেকে গরিব এসে বলে, ভাই আমাকে মূল কোনো টাকাটা দেন, আমি গরু কিনে নিচ্ছি। তারা লোন দেয় গরুর জন্য, কিন্তু তারা গরুটা কিনে নেয়। তো গরু না কিনে ওই লোনের টাকাটা হাতে নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে তো টাকায় টাকা হয়ে যাচ্ছে, এটা সুদের সম্ভাবনা হয়ে যাচ্ছে, এবং সুদ হয়েই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক হোক না কেন, ইসলামী ব্যাংক হোক, যা হোক না কেন, যদি করতেই হয় সেক্ষেত্রে ইসলামী ব্যাংক, আমরা ইসলামী ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করতে পারি। এটা হলো না পারলেই নয়, ব্যাংক অ্যাকাউন্ট দরকার সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের। কিন্তু কোন সুদী ব্যাংক যারা প্রকাশ্যে সুদের প্রসার করতেছে, তাদেরকে আমরা কোনো প্রকার সাহায্য করতে পারি না। এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোনো প্রকার গুনাহে এবং আল্লাহ দ্রোহিতা কাজে কাউকে সাহায্য করবে না। তো প্রযুক্তি ইসলামী ব্যাংক এগুলোর বিনিয়োগ যে ব্যবস্থা, এটা ইসলামীকরণের যে প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ইসলামী ব্যাংকগুলো তারা বলে আমরা মুদারাবা, মুরাবাহা এবং মুশারাকা, এই 3 ভাবে আমরা ব্যবসা করি। মুদারাবা মানে হলো একজনের মাল আরেকজন কষ্ট করে দিবে। মুশারাকা মানে সবাই মিলে বিনিয়োগ করবে। তো এগুলো তো শরীয়তে জায়েজ আছে, তবে এসব বিনিয়োগ বা প্রফিট শেয়ারের কার্যক্রম এটা ইসলামী শরীয়তের বড় বড় আলেমদেরকে নিয়ে করা লাগবে, যারা অর্থনীতিবিদ আছে তারা এটা দেখবে। যেসব ব্যাংকের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এর কার্যক্রমে জড়িত হওয়া এবং কার্যক্রম পরিচালনায় জড়িত হতে পারে এমন পদে চাকরি করা থেকে বিরত থাকা উচিত। এটা হলো তাকওয়ার ব্যাপার, যেসব ব্যাংক থেকে চাকরি করা। যদি করতে হয় সেক্ষেত্রে আমি ব্যাংকে চাকরি করাই লাগে, ইসলামী ব্যাংকগুলো করব। আর কোন সুদী ব্যাংকে যদি সম্পৃক্ত আমরা থাকি, সেই ক্ষেত্রে বড় বড় যে পোস্ট আছে এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত। হয়তোবা আপনি সুদ খাচ্ছেন,
অথবা সুদ দিচ্ছেন, অথবা সুদের সাক্ষী হচ্ছেন, না হলে লিখছেন, এর বাইরে আপনি নেই। যদি এর বাইরে কোনো পোস্ট থাকে সেগুলো জায়েজ আছে, যেগুলো বললাম যে সিকিউরিটি গার্ড, পিওন, এগুলো যে বিষয়। কিন্তু তাকওয়ার দাবি হলো কোনো ব্যাংকে চাকরি না করা। কারণ ঠিকই সুদের যে শোভা বা সুদের যে এর ভিতরে সম্ভাবনা থেকে যায় যে এর ভিতরে সুদ আছে, এর সঙ্গে হলো ঘুষ। জি, এই যে হাদিসটা আমি কালকেও বলেছিলাম যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ নবী লানত করেছেন। মুকিলাহু, যে ব্যক্তি সুদ খেতে সাহায্য করে, মানে সুদ গ্রহীতা। ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী থাকে তার জন্য আল্লাহ নবী লানত করেছেন। ওয়া কাতিবাহু, যে সুদ লেখেন তাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এখন আসে হলো ঘুষ। সুদের সাথে সম্পৃক্ত হলো ঘুষ। সুনান ইবনু মাজার ভিতরে 2313 নম্বর হাদিস যদি লক্ষ্য করেন, ঘুষ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুষ যে দান করে এবং যে গ্রহণ করে উভয়ের উপর আল্লাহর লানত। এটা ইবনু মাজার 2313 নম্বর হাদিস। ঘুষের হারাম উপার্জন এবং এই উপার্জনের মাধ্যমে খাবার খাওয়া ব্যক্তির কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিস আছে যে এক ব্যক্তি আসমানের দিকে হাত করেছেন যে লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। রাশি মানে হলো যে সুদ খায়, আল মুরতাশি সুদ খাওয়ায়। দুইজনের জন্য আল্লাহ তাআলার লানত। এখানে কিছু কিছু সূরত আছে, রাশি ঘুষদাতা, মুরতাশি সুদ গ্রহীতা। এই হারাম মাল দ্বারা আল্লাহ তাআলা কারো ইবাদত কবুল করেন না। যেটা আছে যে আল্লাহ নবী বলেছেন এক ব্যক্তি দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু নবীজি বলছে মাতআমাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম, তার খাবার হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। আন্না ইস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। আরেকটা হাদিস, এটা মুসনাদে আহমদের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো জাতির মধ্যে সুদের ব্যাপকতা প্রচলন হয় তখন দুর্ভিক্ষ হবে, আর যদি ঘুষের আধিক্য হয়ে যায় সেই ক্ষেত্রে তারা শত্রুর ভয়ে ভীত হয়ে পড়বে, তাদের অন্তর থেকে আল্লাহ ভয় দিয়ে দিবে অন্তরে। 3 নম্বর একটা সূরা হয় যে বাধ্য হয়ে ঘুষ খাওয়া বা ঘুষ তো বাধ্য হয়ে কেউ খায় না, আল্লাহ তাআলা মাফ করুক, বাধ্য হয়ে সুদ দেওয়া। তো নিজের পাওনা আদায়ের জন্য যদি কোনো মানুষকে ঘুষ দেওয়া লাগে, যে আমি যোগ্য, আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি থাকতে একটা অন্য অযোগ্যকে চাকরি দিয়ে দিচ্ছে, আমাকে বাধ্য করতেছে ঘুষ দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে এটা জায়েজ হবে। যে ব্যক্তি ঘুষ দিবে তার জন্য জায়েজ হয়ে যাবে। কারণ হলো আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে প্রথমে বলেছেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আমি তোমাদের জন্য হারাম করেছি দাম রক্ত, ওয়াল মাইতাতা মরা জিনিস, ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটাকে আল্লাহর নাম ছাড়া উৎসর্গ করা হয়েছে, জবাই করা হয়েছে। কিন্তু ফামানি, এই চারটাই হারাম, কিন্তু ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে এটা করে, জীবন বাঁচানোর জন্য করে, নিজের রোজগারের জন্য করে, যে না হলে আমাকে চলতেছেই না, আমাকে চাকরির প্রয়োজন। প্রথমত কথা তো যে চাকরি ছাড়া আল্লাহ তাআলা মানুষকে রিজিকের ব্যবস্থা করে। পৃথিবীর সবাই তো চাকরি করে না, ব্যবসা করে অনেকে সংসার চলে। তো 1 নম্বর তো ঘুষ দিয়ে চাকরি না করাই আমি পরামর্শ দিব। কিন্তু এরপরে যদি বাধ্য হয়ে দেন সেক্ষেত্রে আপনার জন্য গুনাহ হবে না। আর আপনি ঘুষ দিয়ে ঢুকতেন, অনেকে বলে কি যে ঘুষ দিয়ে ঢোকার কারণে সারা জীবন যে বেতন হবে সব হারাম হবে। এটা কিন্তু সত্যি কথা না। কারণ কালকে আমি একটা মূলনীতি আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কাজটা বৈধ, ওই কাজের বেতনও বৈধ।
যে কাজটা বৈধ তার বেতনও বৈধ, কিন্তু আমি ঢুকলাম জাল সার্টিফিকেট দিয়ে বা ঢুকলাম ঘুষ দিয়ে, এই জন্য আমার ওই কাজটা হারাম হয়েছে ওই সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার বেতনটা হারাম হয় না। যাই হোক, সুদ এবং সুদ এবং ঋণ সম্পর্কে যে কথাটা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।